জুলুস করা যাবে না বেদাত, খিরখিচড়ি করা যাবে না বেদাত, মিলাদ মাহফিল করা যাবে না বেদাত, কিয়াম করা যাবে না বেদাত। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ বলেন, বলে ওরে আমার বান্দা বান্দেরা শোনো শোনো, আমি আল্লাহ আমার নবী মুস্তাফাকে আমি নিজেই যেন আপনার ইজ্জত দিয়েছি, নিজেই আপনার সম্মান দিয়েছি। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই নবীর নামে আমিও যেন জিকির করে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার সোনা মানে ওগো আমার বন্ধু আমার তরুণ যুবক ভাইরা গো, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার যেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবারের দিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার নবী আমার নবী জগতের নবী আকা মাওলা আমার রাসূল পাককে দুনিয়ার বুকে পাঠাবেন, পৃথিবীর বুকে পাঠাবেন। এমন তো অবস্থায় জানো আল্লাহ পাক ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ফেরেশতাগো শোনো, ওগো আমার মালায়েকারা শোনো, ওগো আমার ফেরেশতা মণ্ডলীরা তোমরা শোনো, তোমরা আসমানকে সুন্দর করে সাজাও, তোমরা জমিনকে সুন্দর করে সাজাও। আল্লাহ সাজানোর কথা বলেছেন, কিন্তু আমরা বান্দা সাজালে পারে যাকে আপনার কিছু মানুষ বলে এগুলো শিরক, ঠিক কি না বাবা? এ বাবা ঠিক বলছি না? আল্লাহ বলেছেন ওগো ফেরেশতা তোমরা সুন্দর করে আসমান সাজাও, জমিনকে সাজাও, তোমরা পৃথিবীটাকে সাজাও, তোমরা আনন্দ করতে থাকো। এমন তো অবস্থায় বেরাদার আমার ভাইরা গো, আমার কেন ফেরেশতারা বলতেছেন রব্বে কারীম আল্লাহ আমরা কেন আজকে এই কথা আমাদেরকে বলছেন? আল্লাহ বলতেছেন, বলে বাবু আমার ফেরেশতারা শোনো শোনো, এর জন্যই তো বলতেছি যে দুনিয়ার বুকে পৃথিবীর বুকে আমার দয়াল নবী বিশ্ব নবীকে দুনিয়ার বুকে পাঠাবো, পৃথিবীর বুকে নবীকে পাঠাবো। এর জন্য এই কারণে তোমরা আসমানটাকে সাজাও, জমিনকে সাজাও। এলান হয়ে গেল, প্রচার হয়ে গেল যে আমার কামাউল্লাহ আমার রাসূল পাক হুজুরে পাক এই দুনিয়ার বুকে তাসলিম দিচ্ছেন, বলুন সুবহানাল্লাহ। এই খবর শোনার পরে আসমান সাজানো হলো, ফেরেশতারা আনন্দ করতেছেন যে নবী আমার দুনিয়াতে আসবেন, পৃথিবীর বুকে দুনিয়াতে আসছেন। নবী আমার যেন এই পৃথিবীর বুকে মা আমিনার ঘরে যেন আসতেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছেন, বলে ফেরেশতা গো তোমরা জান্নাত থেকে তোমরা ঝান্ডা নিয়ে যাও, পতাকা নিয়ে যাও, আর নিয়ে যাওয়ার পরে একটা ঝান্ডা একটা পতাকা আমার মা আমিনার ঘরে নিশান টাঙিয়ে দাও। মা আমিনার ঘরে যে একটা পতাকা টাঙিয়ে দাও, একটা কাবা ঘরে টাঙিয়ে দাও, একটা বাইতুল মুকাদ্দিসে টাঙিয়ে দাও, এই ঝান্ডা উড়িয়ে দাও। এমন তো অবস্থায় বেরাদার আমরাও তো দেখা যায় রবিউল আউয়াল মাসে আমরাও ওই নবীর নামে আমরাও কিন্তু ঝান্ডা উড়াই, ঠিক কি না? এ আব্বাই আমার সোনা মানে আমরাও পতাকা উড়াই, আমরাও নিশানা খাড়া করে। এর জন্যই করে বাবা ওই নবী মুস্তাফার জন্মদিন উপলক্ষে, আগমন দিন উপলক্ষে আমরা কিন্তু রাসূলুল্লাহ জন্মদিনটাকে মানে অনেকে প্রশ্ন করে যে নবী ওই দিনে আসলো, আবার ওই নবী ওই দিনের দিনই বিদায় নিল। এখন বলো যে নবীর জন্মদিনকে মানবে না মৃত্যু দিনে মানবে? নবীর জন্মদিন মানবে না মৃত্যুদিন মানবে? বেরাদার নবী কি আপনার মরা, নবী কি আপনার মরে গেছে? না না না, এটা হতে পারে না। আমার নবী মরে নাই, আমার নবী আপনার যেন আপনারা আমার মতো ইন্তেকাল করেন নাই, নবী আমার যেন জিন্দা। কবি আর বলতেছেন আল্লাহ হযরত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত ফাজল বেরলি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বলতেছেন যে তু জিন্দা হি ওয়াল্লাহ, তু জিন্দা হি ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালে
আমার কবি আলা হযরত বলতেছেন নবী আমার জিন্দা, নবী জিন্দা তো কোরআন জিন্দা, নবী জিন্দা তো কিতাব জিন্দা, নবী জিন্দা তো হাদিস জিন্দা। এ বেরাদার আমার নবী জিন্দা তো আসমান জিন্দা, নবী জিন্দা তো জমিন জিন্দা, নবী জিন্দা তো মসজিদ মাদ্রাসা জিন্দা। নবী যদি ঘুমিয়ে যায়, আপনার আমার মতো যদি নবী ঘুমিয়ে যান, তাহলে কিন্তু এই আসমান আর থাকবে না, পড়ে যাবে, এই জমিন আর থাকবে না, যেন ঝলসে যাবে। এই আপনার বেরাদার আমার ভাইরা গো, নবী যদি মরে যায় কোরআন থাকবে না, কোরআন হারিয়ে যাবে। নবী যদি মরে যায় তাহলে কিন্তু ইসলাম আর থাকবে না, ইসলাম ধ্বংস হয়ে যাবে। নবী যদি মরে যায়, নবী যদি ঘুমিয়ে যায়, নামাজ রোজা থাকবে না, ঘুমিয়ে যাবে। নবী যদি আপনার মরে যায়, আপনার ঘুমিয়ে যায়, তাহলে দেখা যাবে এ বেরাদার ইসলাম দুনিয়াতে কিছুই থাকবে না, সমস্ত জিনিসই যেন ঘুমিয়ে যাবে। ঠিক কি না? ঠিক না আব্বাজি আমার কথা ঠিক কি না? নবী জিন্দা তো আমি জিন্দা, নবী জিন্দা আপনি জিন্দা, নবী জিন্দা তো কোরআন জিন্দা, নবী জিন্দা আছে বলে হাদিস জিন্দা, নবী জিন্দা আছে বলে মাদ্রাসা জিন্দা, মসজিদ জিন্দা, নবী জিন্দা বলে কিন্তু আপনার এই দ্বীন ইসলাম জিন্দা। বলবেন সুবহানাল্লাহ। ও আমার আব্বা আমার সোনা মানিকেরা গো, আমার নবী মুস্তাফা দুনিয়াতে আসেন, যার জন্য জানো আসমানের ফেরেশতারা আনন্দ করতেছেন, জমিনের ফেরেশতারা আনন্দ করতেছেন। নবী মুস্তাফাকে পাওয়ার পরে সবাই যেন ধন্য হলো, কিন্তু কিছু আপনার পাগলের দল মানুষ রয়েছে, এরা কিন্তু ধন্য হতে পারলো না। বলুন ঠিক না? মুহাব্বত বলুন। এই আকাশের তারাগুলি, এই আসমানের তারাগুলি, এই আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে সৌরভে ফুলগুলি দুলছে। হাবিব এসেছে, নবী এসেছে। নবীকে পাওয়ার পরে বলুন আপনি ধন্য নাকি না বেজার? রাগ হচ্ছেন নাকি চাচা? ও চাচা রাগ হচ্ছেন? না না না, নবীকে পাওয়ার পরে আমরা সবাই যেন ধন্য। এই আকাশের তারাগুলি, আসমানের তারাগুলি, এই আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে সৌরভে ফুলগুলি দুলছে। হাবিব এসেছে, নবী এসেছে। বলুন না আমার সাথে সাথে সবাই, নবী এসেছে, আল্লাহর নবী এসেছে। আরব দেশে কাবার পাশে, আরব দেশে কাবার পাশে, নবীদের নবী সেরা নবী এসেছে। হাবিব এসেছে, নবী এসেছে, নবী এসেছে, মায়ার নবী এসেছে। আকাশের তারাগুলি, আসমানের তারাগুলি, আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে সৌরভে ফুলগুলি দুলছে। হাবিব এসেছে, আল্লাহর নবী এসেছে, রাসূল এসেছে, মায়ার নবী এসেছে। মুহাব্বত বলুন নাম। আরে জোরসে হবে না, সবাই মিলে একসাথে বলুন। আমিনার কোলে চন্দ্র দলে, আমিনার কোলে চন্দ্র দলে, পাখিরা ডালে ডালে সুর ধরেছে। নবী এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে, হাবিব
আল্লাহর নবী এসেছে, মায়ার নবী এসেছে, রাসূল এসেছে, আল্লাহর হাবিব এসেছে। আপন আমার সোনা মানিক রাতে তো অনেক হয়ে যাচ্ছে বাবা, একটু কান খুলে মনোযোগ দিয়ে শুনুন মায়েরা, ওগো আমার বেটিরা খালারা চাচেরা, এমন তো অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার নবীকে পাওয়ার পরে সবাই যেন আনন্দ করতেছে, নবী মুস্তাফাকে যেন পাওয়ার পরে সবাই যেন ধন্য হয়েছে, কিন্তু মানুষের মধ্যে কিছু মানুষ তারা বেজার হয়েছে। ও আমার আব্বা, আমার সোনা মানে কি সোনার লালেরা গো, এমন তো অবস্থায় ও নবী মুস্তাফা দুনিয়ার বুকে পদার্পণ হলেন, দুনিয়ার বুকে পৃথিবীর বুকে মা আমিনার ঘরে যেন আগমন হলেন। আগমন হওয়ার পরে আব্বা গো, ওগো আমার সোনার মানিক সোনার চাঁদেরা, এমন তো অবস্থায় আমার মা আমিনার ঘরে আল্লাহর রাসূল যে সময় যেন আপনার এসেছিলেন, ওই সময়টা ছিল বাবা ওই সময়, কেন না আমার নবী আসার খবর পাওয়ার পরে পরে আল্লাহ পাকের কাছে দরখাস্ত দিয়েছিলেন, এই রাতে বলেছিল, হে রব্বে কারীম আল্লাহ গো, যে হাবিবকে দুনিয়ার বুকে পাঠাইতেছেন, যে নবী আমার দুনিয়ার বুকে আসতেছেন, এই নবী যেন আমার রাতে বেলাতে আসে, আমি রাত গর্ব করে বলবো মানুষ আপনার মানব দানব সবাই যেন আমার রাতের কথাটাকে স্মরণ করবে। অতএব আল্লাহ গো, এই রাতের বেলায় যেন আমার বিশ্ব নবী যেন আসে। আব্বা আমার সোনা মানিক, ও আমার ভাইরা, আমার ভাইরা বন্ধুরা গো, ও আমার বন্ধু, দিন গিয়ে বলতেছে, বলে বলে ও মাবুদ গো, ও গো আমার মাবুদ, ও গো আমার আল্লাহ, আপনি যে হাবিবকে দুনিয়ার বুকে পদার্পণ করছেন, যে নবীকে দুনিয়ার বুকে আগমন দিচ্ছেন, যে নবী আমার পৃথিবীর বুকে আসছে গো, ও গো আল্লাহ গো, ও গো আমার মাবুদ গো, আমার নবী যেন আমার দিনের বেলাতে আসে। দিন বলতেছে আমার নবী যেন দিনে আসে, রাত্রি বলছেন নবী যেন আমার রাত্রিতে আসে। দুইজনে বাবা ঝগড়া বেঁধে গেল, ঝামেলা সৃষ্টি হয়ে গেল, এমন তো অবস্থা বেরাদার, ওগো আমার সুন্নি তরুণ যুবক ভাইরা, বহু কষ্ট করে আপনার রাত্রে জাগরণ করে বসে আছেন, একটু শুনে জানা বাবা, একটু শুনে জানা বন্ধু গো, কাজে লাগবে, অবশ্যই আপনাদের কাজে লাগবে। এই আব্বাই আমার সোনা মানিক, আমার বাবা, আমার দাদারা, এমন তো অবস্থায় যেন দুইজনের মধ্যে যেন ঝামেলা বেঁধে গেল। দিন বলছে আল্লাহ নবীকে আমার দিনে চাই, আর রাত বলতেছে আল্লাহ গো, আমার নবীকে আমি রাত্রিতে চাই। কিন্তু না না না, আল্লাহ আমার ভাবছেন, চিন্তা করতেছেন, বলে রাত্রি রে তুমি জানো এইরকম ধারণা করিও না, ওরে দিন তোমরা ঝগড়া বাঁধাইও না, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি এমন ভাবে তোমাদের মাঝে নবীকে আমি পাঠিয়ে দেব, না হবে দিন, না হবে রাত্রি, না তুমি কষ্ট পাবে, না তোমার দিনে কষ্ট পাবে। অতএব জানো তোমরা কেউ জানো নবীকে নিয়ে জানো চিন্তা করিও না, আমি ভাইয়ের মনে শান্তি দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আকা মাওলা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবী মুস্তাফা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন, আগমন করছেন, যে সময়টা এমন সময় বাবা, যে সময়টা না হলো দিন আর না আছে রাত্রি, একেবারে আপনার ফজরের সময়, ফজরের পরে পরে যে টাইমটা হলো সুবহে সাদিকের সময়, যে টাইমের মধ্যে দেখবেন ঘরের মধ্যেটা ভিতরটা লাগে অন্ধকার, রাত্রি হয়ে আছে, বাইরে তাকাবেন মনে হবে যে দিন হতে চলেছে। এই সময় বাবা
আল্লাহর নবী বিশ্ব নবী আকা মাওলা আমার রাসূল পাক দুনিয়ার বুকে আসলেন পৃথিবীর বুকে আসলেন গো এমন তো অবস্থায় আল্লাহর নবী যখন দুনিয়াতে আসলেন এবার একের পর এক খবর হয়ে গেল আসমানের ফেরেশতারা খবর পেয়েছে জমিনের ফেরেশতারা খবর পেয়েছে সকল মানব দানব সবাই যেন খবর পেয়ে গেল আব্বা আমার সোনা মানে এমন তো অবস্থায় জানো ওই সময়তে আমার রাসূল পাকের যেন নূরের চেহারাতে নূরের আলোতে যে মা আমিনার ঘরখানা ছিল অন্ধকার ঘর আর ওই অন্ধকার ঘরটা যেন আলোয় আলোকিত হয়ে গেছে জোরে বলুন আরো জোরসে বলুন সুবহানাল্লাহ যে অন্ধকার ঘর আমার নবী পাক আসার পরে পরে অন্ধকার ঘরটা এতই আলোকিত হয়েছে বাবা যে ঘরের মধ্যে একটা চুল যদি পড়েছিল ওই চুলটাও দেখা গিয়েছিল ওই ঘরের মধ্যে যদি একটা কুটি পড়েছিল ওই কুটিটাও যেন দেখতে পাওয়া গিয়েছিল এমনকি বেরাদার গো নূরের রোশনাতে নূরের ছটাতে আমার মা আমিনার ঘরটা বাবা একটু ফুটো ছিল ওই আপনার ফাটা ফুটো ঘরটা দিয়ে ওই ছিদ্রগুলো দিয়ে যেন নূরের আপনার যেন আলো প্রকাশিত হইতেছিল বলুন সুবহানাল্লাহ বেরাদার আমার বন্ধুরা রাত্রি অনেক হয়ে গেছে অতএব আরেকটু বলে যাই ভাইজান গো যে আমার আকা মাওলা বিশ্ব নবীকে পাওয়ার পরে আসমান থেকে দল বেঁধে ওয়াক্ফ হয়ে যেন আপনার আসার পরে মা আমিনাকে এসে মা আমিনাকে সালাম জানাই নবী মুস্তাফাকে সালাম জানাই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহর মা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহর মা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খয়রে খলকিল্লাহর মা ওগো মা আমিনা তুমি তো বলে ধন্যবতী মা তুমি বলে পূর্ণবতী গো মা ওগো জননী মা ওগো মা আমিনা যে তোমার ঘরে এত সুন্দর সন্তান যেন জন্ম নিয়েছে আমার হাবিবের উপরে কেন আল্লাহ পাকের ফেরেশতারা দলের দলে এসে নবীকে পাওয়ার পরে খুশি হয়ে নবীকে আপনার দাঁড়িয়ে যেন সালাম পাঠ করতেছে কেউ আপনার বলতেছে বালাগাল গোলাবে কামালিহি গাসাফা যাবে জামালিহি আবার কেউ বলতেছে আবার কেউ বা বলতেছে মুস্তাফা জানের রহমত পে লাখো সালাম আবার কেউ বলতেছে এ যে সামিয়ে বাজবে কে দয়া পে লাখো সালাম আবার কেউ বলতেছে তুম পে কাড়ো রো 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 আবার কেউ বা বলতেছে ইয়া নবী সালাম আলাইকা পাঠ করতেছে এ যেন ফেরেশতাদের আনন্দ করা দেখে আমার রাসূল পাককে ঘিরে নিয়ে ফেরেশতারা যেন সালাম পাঠ করতেছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন বলো ও আমার ফেরেশতারা গো ও আমার ফেরেশতা মণ্ডলেরা তোমরা যে আমার নবী মুস্তাফাকে পাওয়ার পরে আমার আকা মাওলাকে পাওয়ার পরে তোমরা খুশি হয়ে যে সালাম পাঠ করতেছো কেউ বা দেখছে মুস্তাফা জানের রহমত পে লাখো সালাম পাঠ করতেছো আবার কেউ বা দেখছে তুম পে কাড়ো দরুদ পড়তেছো আবার কেউ বা দেখছে বালাগাল গোলাপি কামালিকে পড়তেছো ও ফেরেশতাগণেরা শুনে রেখে দাও তোমরা আমার হাবিবকে পাওয়ার পরে আমার নবী মুস্তাফাকে পাওয়ার পরে তোমরা যে আনন্দ করতেছো সালাম পাঠ করতেছো দাঁড়িয়ে দেখছি কিয়াম পাঠ করতেছো আমার ওই নবী মুস্তাফাকে পাওয়ার পরে যে তোমরা আনন্দ করতেছো তোমাদের আনন্দ করা দেখে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি ওই আমার হাবিবের উপরে আমি আল্লাহ জানো নিজে দরুদ শরীফ পাঠ করে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আব্বা আমার সোনা মানে আল্লাহ আমার নিজেই খুদ বলে আমার হাবিবের উপরে আমি আল্লাহ জানো নিজেই জানো দরুদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলাইহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ
ওই আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবন সাথী আর অন্ধকার কবরের বাতি আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি আমার নির্দনী আর ধন ওই আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন জোরসে বলবো না সুবহানাল্লাহ এইভাবে হবে না আরো সবাই মিলে বলবো না সুবহানাল্লাহ আর দেখে নবীর দেখে তোমার মাঝে যা আর ভাগ্যবতী মা খাদিজা দেখে আপনার মাঝে যা ভাগ্যবতী মা খাদিজা সোপে দিল জীবনার জয়বন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আর ধন দৌলত যা ছিল চরণে সব দিল ধন দৌলত যা ছিল চরণে সব দিল আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখে আপনার নূর চেহারা হযরত বেলাল হইলেন মাতাল সোপে দিল জীবনার জয়বন এই আল্লাহ নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আব্বা আমার সোনা মানে আমার মায়েরা ওই আমার মায়েরা বোনেরা গো আমার দিদিরা ভাবেরা শুনে জান মা খালাই একটু শুনে জান রাতের বেলা আব্বা এমন তো অবস্থায় জানো দয়া নবী মায়ার নবী দুনিয়ার বুকে এসেছে সবাই যেন পাগল করা হয়ে গেছে সবাই যেন আনন্দ করতেছে এমন তো অবস্থায় বেরাদার আমার ভাইরা বন্ধুরা গো দুনিয়ার বুকে আজার পরে পরে কেন আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সন্তানকে বিশ্ব নবীকে যেন আপনার পূর্ণিমার চন্দ্রকে নিয়ে বসে আছেন নবী মুস্তাফাকে দেখার পরে কেউ দেখে আপনার বলে মা গো মা আমিনা তুমি যে মনে হচ্ছে যে তোমার কোলে যে বসে নিয়ে আছো ওই আপনার মনে হচ্ছে তোমার সন্তান মনে হচ্ছে যে মনে হচ্ছে যে তোমার কোলে একটা যেন সোনার পুতলি বসে আছে ওগো মা আমিনা তোমার কোলে মনে হচ্ছে যে একটা পূর্ণিমার চন্দ্র আসমানের চন্দ্র নেমে চলে এসেছে নবীকে দেখার পরে বলতেছে বলে না 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 যে নবী মুস্তাফা মনে হচ্ছে মা আমিনার ঘরে যেন একটা গোলাপ ফুল ফুটেছে আহারে এত সুন্দর নবী নবীকে নিয়ে মানুষ যেন আপনার ফেরেশতা গণেরা কল্পনা করতে পারছেন না যে মা আমিনার কোলে মা আমিনার ঘরে যেন কি যেন এসেছে নবীকে কেউ বা দেখে বলে যে সোনার পুতুল আবার কেউ দেখে বলে না বলে গোলাপ ফুল আবার নবী মুস্তাফাকে দেখার পরে কেউ বলে না রে না মনে হচ্ছে আসমানের চন্দ্রটা নেমে চলে এসেছে কবি বলতেছে কেউ বা বলে নবী সোনারে পুতুল কেউ বা বলে নবী কেউ বা বলে নবী সোনারে পুতুল কেউ বা বলে নবী গোলাপ ফুল
আরে নাই গো সোনা নাই গো গোলাপ, আরে নাই গো সোনা নাই গো গোলাপ, নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলি ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। তুমি সাফায়াতের কান্ডারি, ও তুমি সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলি ওয়ালা। খোদার খাস নূরে তৈরি জেনে গায়েবের বাণী যার মুখে শুনি, জোরছে আরো জোরছে। খোদার খাস নূরে তৈরি জিনি গায়েবের বাণী যার মুখে শুনি, খোদার খাস নূরে তৈরি জিনি গায়েবের বাণী যার মুখে শুনি। আর দোসরা কোই মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলি ওয়ালা ইয়া মুহাম্মদ মুর্তজা নবী সাল্লাল্লাহু আলাইহি। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী মদিনা ওয়ালা। ওগো আমার বন্ধু আমার সোনা মানে গেরা গো, ওই নবীর খোঁজে আমরা উম্মত, ওই নবীকে আমরা খোঁজে ভালোবাসনে ওয়ালা, ওই নবীকে বেশি বেশি করে মুহাব্বত করুন বাবা, তবে আপনার কাজে লাগবে আব্বা গো। আর যদি নবীকে বেশি মুহাব্বত না করেন, কেন না নবী আমার আগে না নামাজ আগে, জি নবী আগে না কোরআন আগে, আমার নবী আগে না রোজা আগে, নবী আগে না হজ আগে। এ বাবা আমার বন্ধুরা গো, বলার উদ্দেশ্য কথাটা এটাই যে আল্লাহ পাক আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে যদি নবীকে না বানাতেন, আল্লাহ কিন্তু কোরআন বানাতেন না, দুনিয়াতে নবী না আসলে আল্লাহ কিন্তু হাদিস বানাতেন না, দুনিয়ার বুকে যদি নবী না আসতেন আল্লাহ কিন্তু আপনার জন্য হজ করতেন না, যদি দুনিয়ার বুকে নবী না আসতেন আল্লাহ আপনার আমার উপরে পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করতেন না, রোজাকে ফরজ করতেন না। বন্ধু আমার ভাইরা শোনা মানে গেরা গো, যে আপনার নবী আমার এসেছেন তো নামাজ কিন্তু এসেছে, নবীকে কিন্তু নামাজে আনে নাই, নবীকে কিন্তু হজে আনে নাই, নবীকে কিন্তু যাকাতে আনে নাই, নবীকে কিন্তু রোজাতে আনে নাই, নবীকে কিন্তু কুরবানি আনে নাই, নবী এসেছেন বলে সবকিছু এসেছে, জোরে বলুন ঠিক না বন্ধুরে? তাইলে বলুন ওই নবীকে ভালোবাসতে হবে কিনা? ওগো যুবক ভাইরা, আপনি নামাজ পড়ছেন ভালো কথা, রোজা করছেন খুবই ভালো কথা, হজ করছেন ভালো কথা, বন্ধুরে একটা কথা শুনে যাও, ওই নামাজ তোমার নামাজ কিন্তু অতক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত তুমি না আমার নবী মুস্তাফাকে মুহাব্বত না করবে, আমার নবীর উপরে দরুদ না পড়বে, ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ কিন্তু হবে না, ঠিক কিনা? না ভুল বলছি বললে বলুন। কারণ নামাজে যদি আপনার নাম না হয় নামাজ কি হবে না, নামাজে যদি আরেকজনের নাম না হয় নামাজ কি হবে না, হবে না। নামাজে কি আমার নাম নিলে কি নামাজ হবে? ওগো আমার ভাইজান বন্ধুরা, বলার উদ্দেশ্য এটাই, আর ওই নামাজের ভিতরে আমার হাবিবের নাম যদি না নেন তাহলে কিন্তু আপনার নামাজ হবে না, কেন না আত্তাহিয়াতের মধ্যে রয়েছে। দেখুন আইয়ুহান নাবিয়্যু, আমার নবী পাকের জানো, আমার রাসূল পাকের নাম জানো এসেছে। আব্বা আমার শোনা মানে তরুণ যুবক ভাইরা, ওগো আমার বাবা সকলের গো, ওই নবীকে বেশি বেশি করে মুহাব্বত করতে হবে, ওই নবীর উপরে কিঞ্চিত পরিমাণ জিনিস যদি, কিঞ্চিত পরিমাণ যদি একটু আপনি কোন রকমের যদি একটু আহা করে দেন তাহলে আপনার জিন্দেগীর আমল সবকিছু বেকার হয়ে যাবে, বেকার হয়ে যাবে। বন্ধুরে আমার নবীকে যে ভালোবাসলো সেই তো আপনার আবু বকর হলো, নবীকে যে ভালোবাসলো
ওই তো আপনার উসমান গানি হলো নবীকে যে ভালোবাসলো সেই তো আপনার ওমর ফারুক হলো নবীকে যে ভালোবাসলো সেই তো আপনার দেখা গেল শের খোদা আলী মুর্তজা হলো নবীকে যে ভালোবাসলো সেই তো আপনার ফকির ওয়াইস করে হলো নবীর প্রেম যে করলো সেই তো আপনার নবীর দেওয়ানা হয়ে গেল। কেননা বন্ধুরে গোপন কিন্তু নবীকে প্রেম করা যায়, গোপন আহত কিন্তু নবীকে ভালোবাসা যায়। আপনার খেয়াল করুন হযরতে সে আপনার জানো ওয়াইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন প্রেম করেছিল, কেমন মোহাব্বত করেছিল। এর জন্য কবি কবির ভাষায় বলে জাহান জালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হান জালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল। আর গোসল করাইয়া দিল ফেরেশতার দলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। নবীর প্রেমে পাগল ছিল আর ওয়াইস কুরনি দাঁত ভাঙিল, আর নবীর প্রেমে পাগল ছিল আর ওয়াইস কুরনি দাঁত ভাঙিল। আর গোসল করাইয়া দিল ফেরেশতার দলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে নবীর প্রেমে পাগল পাগল খেলা প্রেম খেলা খেলে। বন্ধুরে আমার ভাইরা ওই নবীকে ওইভাবে মোহাব্বত করুন, ওই নবীর দেওয়ানা ওই নবীর প্রেমিকেরা নবীর যখন আগমন দিন আসবে 12 রবিউল আউয়াল আসবে, আব্বা আমার ঘরকে আপনার সাজান, আর 12 রবিউল আউয়ালে আপনি মসজিদ মাদ্রাসাকে সাজান, রবিউল আউয়াল মাস আসলে পারে আপনি আপনার রাস্তা ঘাটকে সাজান, রবিউল আউয়াল মাস আসলে আপনার পাড়া প্রতিবেশীকে ডেকে হেগে আমার নবীর উপরে জলস বের করুন। নবীর আগমন দিবসকে উপলক্ষ করে সাজ পোশাক বানান, নবীর আগমন জন্মদিনকে উপলক্ষ করে আপনি বাড়িতে সেই দিন খাবার ভালো ভালো খাবার করুন। আব্বু আমার সোনা মানিকেরা, কেন না এটা হচ্ছে ঈদ মিলাদুন নবী, এইটা হচ্ছে আপনার এমন ঈদ যে সকল সেরা ঈদ 12 রবিউল আউয়ালের দিনে ঈদ, ঠিক ঠিক না? আজকে শুনলে মুসলমান আমরা আপনার নবীর জন্মদিন পালন করে নবীর আপনার জন্মদিবসকে জলস বের করে দেখা যায় অনেক মানুষ দেখা যায় তাদের যেন আপনার উজুর খুজুর লেগে যায়। ইবলিস শয়তান থেকেও মানুষ খারাপ, এদের মধ্যে আপনার কুটকুটি উঠে পড়ে যে দেখো শুনলে মুসলমান দেখো কি করছে। জি আমরা নবীকে পাওয়ার পরে আপনার নারাজ হয় নাই, আমরা নবীকে পাওয়ার পরে আমরা হচ্ছি ধন্য, নবীকে পাওয়ার পরে আমরা হচ্ছি পূর্ণ। বিরাদারান ইসলাম আজিজানি মুহতারাম, তাই আমরা সুন্নি মুসলমান ওই নবীর উপরে দরুদ সালাম বেশি বেশি করে পাঠ করব, ওই নবীর উপরে আমরা মুসলমান নবীর উপরে বেশি বেশি করে আমরা দরুদ পাঠ করব, ওই নবীর উপরে যে ব্যক্তি বেশি বেশি করে দরুদ পাঠ করবে এই দরুদের নাজরানা দরুদের ফজিলত আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে এই দরুদের বরকতে তাকে জান্নাতে দেওয়া হবে, বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দরুদ শরীফের নাজরানা দরুদ যে আমরা হাবিবের উপরে পড়ি, দরুদ যে আমরা মুসলমান নবীর উপরে পড়ি, এই দরুদের ফজিলত কি, এর আপনার গুণ কি? এর গুণ অবশ্যই রয়েছে বন্ধু, এর গুণ এতটাই রয়েছে একদিন কিন্তু এই দরুদের ফজিলতে আপনার আমার যে দিন কিয়ামতের মাঠে রোজ হাসরের প্রান্তরে একটা নাই দুইটা নাই বাবা 72 থেকে 73 টা কাতার হবে, আর ওই 73 টা কাতারের মধ্যে একটা কাতার যাবে জান্নাতে আর বাকি কাতারগুলো যাবে জাহান্নামে। বন্ধুরে আমার ভাইরা সোনার মানিকেরা, যে কাতারটা একটা আপনার যাবে জান্নাতে ওই কাতারটাই যাবে সুন্নি মাযহাব, বলুন সুবহানাল্লাহ। ওই কাতার হবে জান্নাতে, যারা নবীকে মুহাব্বত করলো দরুদ পড়লো তারাই হবে জান্নাতি।
আরে বাবা ও যারা 72 মার্কা হবে তারা যাবে জাহান্নামে, কেননা ওরা হচ্ছে 72 মার্কা আর আমরা হচ্ছি আপনার 1 নম্বরে সুন্নি, 1 নম্বর যে প্রথম কাতার। ভাইজান গো ও আব্বা শোনা মানে সেই দিন কিন্তু আপনার আমার হিসাব নেওয়া হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা একের পর এক বান্দাদের হিসাব নিতে থাকবে। কোন বান্দার যদি একটু ওজন কম হয়ে যায়, নেকি কম হয়ে যায়, সেই দিন কিন্তু আমার মদিনা ওয়ালা নবী আমার বিশ্ব নবী আগা মাওলা সেই দিন আর দাঁড়িয়ে থাকবেন না। ওই দরুদের ফজিলতের পুরলাখানা নিয়ে রাসূলের পবিত্র আপনার মাথা মোবারক করে করে নিয়ে আল্লাহর রাসূল আমার হাজির হবে। ওই মিজানের সম্মুখে দাঁড়িয়ে যাবেন। আল্লাহ আল্লাহ গো আমার যে এই উম্মতের দেখছি একটু নেকি কম হয়ে গেছে, আল্লাহ গো আমি আরেকবার হাবিব দেখতে চাই। আমার এই যেন আপনার নবী যখন দেখবেন আবার যখন আপনার দাড়ি পাল্লা ধরা হবে, দাড়ি পাল্লাই ওজন করা হবে বন্ধু গো, তখন কিন্তু দরদে নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আমার রাসূল পাক তখন ওই আপনার পবিত্র মাথা মোবারক থেকে ওই যেন পুটলাখানা যেমন নেকের পাল্লাই চাপিয়ে দেবে। আল্লাহ ডাক দিয়ে কইবে আল্লাহ ওগো মাবুদ গো, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, এমন কোন জিনিস দিয়েছো গো বন্ধু, যদি এখন আর পাল্লাতে পাহাড় চাপিয়ে দেওয়া যায় তোমার যেন নেকির পাল্লা কমানো যাবে না। ও আমার হাবিব বন্ধু গো, এটা আবার কোন জিনিস তুমি চাপিয়েছো? আল্লাহর নবী বিশ্ব নবী নূরের চাবি আমার নবী আগা মাওলা দরদি নবী বলতে থাকবে আল্লাহ আল্লাহ এটাই এমন জিনিস গো আল্লাহ যে আমার উম্মত উম্মতেরা আপনার বান্দা বান্দেরা আমার উপর দরুদ ও সালাম পাঠ করেছিল। এই দরুদ ও সালামের নাজরানা পুটলাখানা বেঁধে আমি হাবিব জমিয়ে জমিয়ে রেখেছি। আজকে আল্লাহ গো এই দরুদের ফজিলতের ওজনটা এত ভারী।